সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই সময়কার অন্যতম ব্যস্ততম জনপ্রিয় শিল্পী আকবর খান। তো আকবর খান আজকে আমাদের সামনে পর্দায় এসেছেন দর্শকদের রিকোয়েস্টে। তো দর্শক, আজকে আমাদের সাথে আছেন আকবর খান। আপনারা ইচ্ছা করলে আমাদেরকে লাইভ ফোন করতে পারেন, উনি আপনাদের যত প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা, প্রথমে আমি আকবর ভাইকে জিজ্ঞেস করি, আকবর ভাই কেমন আছেন আপনি? জি ভালো। আজকে কেমন লাগছে? আজকে টিভির পর্দায় আসলেন, কেমন লাগছে আপনার? অ্যাকচুয়ালি কেমন লাগছে সেটা তো আমি আপনাদের কি করে বোঝাবো, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা আকবর ভাই, এর মধ্যে আমরা একটা কল পেয়ে গেছি, আমরা একটু ফোনটা নিয়ে নেই। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? জি, আপনি টিভি ভলিউমটা একটু কমিয়ে দিন, আমরা শুনতে পাচ্ছি না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আকবর ভাই, একজন ফিমেল দর্শক আপনাকে ফোন করেছে। সে ফোন করে বলল যে আপনাকে আজকে দারুণ হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ কলার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আকবর ভাই, আজকে আপনাকে সত্যি স্মার্ট লাগছে, হ্যান্ডসাম লাগছে। তবে আপনি কি বলবেন আপনার বয়সটা কত দর্শকদের উদ্দেশ্যে? অ্যাকচুয়ালি আমার বয়স 32, আমি এখনো 22 মেসেজ করতেছি আর কি। ও গ্রেট, বয়স 32, কিন্তু উনি এখনো অনুভব করছে যে ওনার বয়স 22। যাই হোক, আমরা এর মধ্যে একটা ফোন পেয়ে গেছি। হ্যালো, কোথেকে বলছেন, কে বলছেন? জি, বার্মিংহাম থেকে বলছেন আপনি, আপনার নামটা একটু বলবেন? জরিনা। ও, আপনার নাম জরিনা, খুব সুন্দর একটি নাম। আচ্ছা ঠিক আছে, আকবর ভাইকে আপনি কি প্রশ্ন করবেন? জি, আকবরের কাছে আপনার একটা গানের রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, আমরা আকবর ভাইকে আমরা মেসেজ দিচ্ছি। আকবর ভাই, আপনার একজন মহিলা দর্শক আপনার কাছে একটি গান শুনতে চাচ্ছে, আপনি কি বলেন? অ্যাকচুয়ালি গান তো আমি অনেক গেয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে নয়, সেটা না, ওই নেক্সট টাইমের জন্য থাক। ঠিক আছে দর্শক, আপনি মন খারাপ করবেন না, আকবর ভাই একটু পরে গান গাইবে, দর্শকদের উদ্দেশ্যে গাইবে। তবে এর মধ্যে যদি আমাদের কোনো প্রশ্ন করার থাকে আর প্রশ্ন করেন। আচ্ছা, এর মধ্যে একটা ফোন পেয়ে গেছি। কে বলছেন? বাংলাদেশ থেকে ফোন করেছেন, আপনার নামটা বলবেন প্লিজ? কুমার বিশ্বজিৎ। ও মাই গড, আকবর ভাই আপনি সো লাকি, আপনাকে কুমার বিশ্বজিৎ ফোন করে। দাদা কি বল, আপনাকে আকবর ভাইকে কি প্রশ্ন করবেন বলেন? আকবরের গান আপনার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কুমারজি, আপনি কল করেছেন, আমি অনেক আনন্দিত। অ্যাকচুয়ালি আমার গানটা আপনার কাছে ভালো লাগছে, এটা শুনে আমি অনেক খুশি লেগেছে। না হয় বিশেষ আমার মনে হয় না আমি এতটুকু গেয়েছি, এতটুকু পাওয়ার ছিলাম, যা আমি চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। কুমার বিশ্বজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের লাইভ প্রোগ্রামে ফোন করার জন্য। যাই হোক, এর মধ্যে আমরা অনেকগুলি রিকোয়েস্ট পেয়েছি, গানের রিকোয়েস্ট স্পেশালি। তার মধ্যে যে গানটি রিকোয়েস্ট সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে মরার কোকিল নিয়ে গানটি। আকবর ভাই, দর্শকরা তো পাগল করে ফেলতেছে গান শোনার জন্য, আপনি তাদের উদ্দেশ্যে 2টা লাইন গান গিয়ে শোনান প্লিজ। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটি মাটি খেয়েও না, আমি মরে গেল তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। থ্যাংক ইউ আকবর ভাই রিকোয়েস্ট রাখার জন্য। দর্শকরা অনেক ফোন করে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে আপনার গানের জন্য। আপনার গলা ওদের দারুণভাবে মানে ইমপ্রেস করেছে। যাই হোক, আপনার ছেলে দর্শকের তুলনায় মেয়ে দর্শকের পরিমাণটা একটু বেশি। আকবর ভাই, এটার কারণটা বলবেন? না, অ্যাকচুয়ালি কারণটা সবার মনের ব্যাপার, আমি তো জানি না কে আমাকে ভালোবাসে কে না, তবে আপনার মেয়ে দর্শকের পরিমাণটা বেশি, এটার কারণটা কি বলেন? হয়তো আমার কন্যা রাশি। কন্যা রাশি, নাইস বলেছেন আপনি, কন্যা রাশি। থ্যাংক ইউ দর্শক। তার মধ্যে আমরা আরেকটি ফোন পেয়েছি। আপনার নামটা একটু বলেন প্লিজ, টিভির ভলিউমটা কমিয়ে দিন। জি, আপনার নামটা বলেন। জি, কি বলছেন? মোমেনা খাতুন। মোমেনা খাতুন ফোন করেছে আকবর ভাইকে, আপনি কিছু বলবেন আকবর ভাইকে? মোমেনা খাতুন জানতে চেয়েছে আকবর ভাই আপনি কি বিবাহিত? না, অ্যাকচুয়ালি বিবাহিত না, এখন আমি সিস্টেমে আছি, বিবাহ করার জন্য প্রস্তুত। যাই হোক দর্শক, আপনি তো শুনে গেলেন এর মধ্যে আকবর ভাই এখন বিয়ে করেনি, উনি সিস্টেমের মধ্যে আছে। যাই হোক, যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে আপনি ডাইরেক্ট কল করতে পারেন, আমি এনি টাইম এনি নেটওয়ার্ক, আমি রেডি আপনাদের জন্য রেডি। যাই হোক আকবর ভাই, আপনি কি আজকে কত বছর ধরে আপনি গান গাচ্ছেন? এই তো সে তো অল্প সময় হলো, বেশ কিছু না, হয়তো বছর দেড়েক হবে। যাই হোক, আপনি অল্প কিছুদিনের মধ্যে দর্শকদের মধ্যে সাড়া সৃষ্টি করেছেন, দর্শকদের ভালোবাসার
মানে আদায় করে নিয়েছেন, আপনি ওদের অন্তরে আপনি বসবাস করছেন। যাই হোক, তবে আপনার এই গানের পিছনে আপনার অনুপ্রেরণাটা কে? অ্যাকচুয়ালি সেটা আমি কি করে বলবো, আমার তো সাপোর্ট দর্শকের কাছ থেকে, আমার কাছ থেকে আমার নিজের বলার কিছু নেই। তো সেটা দর্শক কাছে যদি ভালো লাগে সেটা আমি আনন্দিত এবং গর্ববোধ করি। আচ্ছা Thank you very আকবর much. ভাই, আরেকটা প্রশ্ন। আপনি, আমরা তো জানি যে আপনি চ্যানেল এর যে তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ওই প্রোগ্রামের মাধ্যমে আজকে আপনি আমাদের আমাদের জনপ্রিয়। যাই হোক, ওই প্রোগ্রামের মাধ্যমে আপনার দর্শক আপনাকে চিনতে পেরেছে। তো আপনি যে ওই দিন যখন আপনি ইয়েস কার্ডটা পাইলেন, ঠিক আছে, জি। তখনকার অনুভূতিগুলো কি একটু দর্শকদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই দিন তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং সেটা হয়তো আমার মা বাবার দোয়ায় এবং দর্শকের দোয়ায়, ফ্রেন্ড বন্ধুদের দোয়ায়। তো অ্যাকচুয়ালি ওই দিন তো আমার কাছে খুব বেশি বেশি ভালো লেগেছে। তো হয়তো দর্শকও দেখেছেন টিভিতে, আর আমার কাছেও অনেক ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি অনেক আনন্দ বোধ করছি। আচ্ছা, যাই হোক Thank you আকবর very ভাই, much. আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সামনে তো ঈদ, তো ঈদে আপনার কোনো অ্যালবাম বেরোচ্ছে কিনা দর্শকদের যদি একটু বলবেন। অ্যাকচুয়ালি সেটার জন্য আমি এখনো ডিসিশন নেই, তবে যদি নেই দর্শক তো জানবে অবশ্যই। অবশ্যই দর্শকদের জানাবেন, দর্শকদের ভালোবাসা নিয়ে তো আপনার লাইফ, দর্শকদেরকে ছেড়ে তো আপনাদের লাইফ না। যাই হোক, এর মধ্যে আমরা একটা কলার পেয়ে গেছি। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন প্লিজ? জি, টিভি ভলিউমটা একটু কমিয়ে দিন, আমরা শুনতে পাচ্ছি না। উনি সুদূর লন্ডন থেকে ফোন করেছেন। আকবর ভাই, জি বলুন, আপনার প্রশ্নটা বলুন, আমি আকবরের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। আপনার নামটা কি একটু বলেন? আপনার নামটা বিনা। জি আকবর ভাই, বিনা নামে আপনাকে একজন ফোন করেছে। উনি একটা কথা বলেছে, একটা শব্দ বলেছে, একটা সেন্টেন্স বলেছে, আর বেশি কিছু বলে নাই। এটা আমি দর্শকদের সামনে বলে দিচ্ছি আপনাকে, উনি আই লাভ ইউ বলেছে। আই লাভ ইউ টু লাভ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে দর্শক, আজকে আকবরের সাথে অনেক আড্ডা হলো, অনেক কিছু হলো। আমাদের সময় আসলে ঘনিয়ে এসেছে, আমাদের আর সময় দিতে পারছি না। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে আকবর ভাই কিছু বলবে এবং একটি লাস্টে দুইটা গান গেয়ে উনি সবার কাছ থেকে বিদায় নেবে। আকবর ভাই। বিদায় দাও গো বন্ধু তোমরা, এবার দাও বিদায়। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চাই। বিদায় দাও গো বন্ধু তোমরা, এবারে দাও বিদায়। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চাই। আকবর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি নেক্সট টাইম আমরা আবার আপনাদের সামনে হাজির হব আমাদের জনপ্রিয় সিঙ্গার আকবর ভাইকে নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।